নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আমার সমস্ত বন্ধুদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকে শেয়ার করব কুঁদরির দুর্দান্ত একটি রেসিপি, যেটা আপনারা সামান্য মশলা দিয়ে তৈরি করে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। এই কুঁদরি কিন্তু আমাদের শরীরে অনেক রকম উপকার করে। যেমন এই গরমের দিনে কুঁদরি আমাদের শরীরকে রাখে ভীষণভাবে ঠান্ডা। তো বন্ধুরা, সামান্য মশলা দিয়ে তৈরি করা এই দুর্দান্ত স্বাদের কুঁদরি রেসিপি আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, অবশ্যই আমার মতো বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 350 মতো কুঁদরি নিয়েছি, আর এগুলোকে কেটে নেওয়ার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের পছন্দসই কুঁদরির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এই কুঁদরিগুলোকে আমি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এইবার আমি কুঁদরিগুলোকে কেটে নেব। তো দেখুন, দুটো সাইডকে আমি কেটে বাদ দিলাম। এবার মধ্যিখান থেকে একটু কাট লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কুঁদরিকে এইভাবে হাফ করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে 3 টুকরো কিংবা 4 টুকরো করে নিতে পারেন, তবে এইভাবে করলে রেসিপিটি দেখতে ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একইভাবে কিন্তু সমস্ত কুঁদরিগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি কুঁদরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখলেই বুঝতে পারবেন রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এগুলোকে একইভাবে কেটে নেব। দেখুন, আলুগুলোকে আমি মধ্যিখান থেকে কেটে এইভাবে পাতলা আর সরু করে কেটে নিচ্ছি। এতে করে রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। একইভাবে সমস্ত আলুগুলোকে কেটে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না পেঁয়াজটা এই রেসিপির জন্য, একটু মোটা করে দেখুন কেটে নিয়েছি। পেঁয়াজ, আলু, কুঁদরি আমার সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমাদের এই রেসিপি তৈরি করতে হবে। এর জন্য আমার সামান্য একটু মশলা তৈরি করে নিতে হবে। চলুন মশলাটা দেখিয়ে দিই। এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর সাথে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এখন এটাকে মিহি পেস্ট করে নেব জল ছাড়া। এদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেলের রেসিপিটি তৈরি করছি, আপনারা যদি চান রিফাইন্ড অয়েলে করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ বাদে আলু আর কেটে রাখা কুঁদরিগুলো অ্যাড করে দেব। এবার একটু টাইম নিয়ে আলু আর কুঁদরি আমাদের ভেজে নিতে হবে। মানে এখানে প্রায় 70% মতো আমাদের সেদ্ধ করে নিতে হবে ভাজার সময়। এখন স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর দেখুন কুঁদরির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে করে কুঁদরিটা কিন্তু একটু নরম হয়ে যাবে, আর এর মধ্যে থাকা জলটা বেরিয়ে আসবে। আমাদের কুঁদরিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেকটা পরিমাণে আমাদের কুঁদরি আর আলুর মধ্যে সুন্দর একটা সোনালী রং চলে এসছে, আর প্রায় আমাদের ভাজাও হয়ে এসছে। এই পর্যায়ে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। আবারও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা এইভাবে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এখন আমাদের প্রায় সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি কুঁদরি, আলু, পেঁয়াজ সমস্তটা নামিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে রেসিপিটি তৈরি করব, তাই আমি এখানে আবারও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখুন, এর মধ্যে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব হাফ টিস্পুন মতো গোটা জিরে, আর কিছুই লাগবে না। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এবার আমি এটাকে কয়েক সেকেন্ড একটু হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন আমি আগের থেকে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এটাকেও টাইম নিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। এখন বন্ধুরা, এটাকে আমি কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর সামান্য একটু লবণ। লবণ আগে ব্যবহার করেছি, বুঝে দেবেন। আর তার সাথে 1 চামচ দিয়ে দিলাম বেসন। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। বেসনের যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়, খেয়াল রাখবেন। যতক্ষণ না আমাদের এর মধ্যে থেকে তেল আর মশলা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে যেতে হবে, গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমাদের তেল আর মশলা সমস্তটাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। মানে আমাদের মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। আগের থেকে ভেজে রাখা আমাদের সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এখন একটু টাইম নিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে।
আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, তাই একটু যদি ঢাকা চাপা দিয়ে স্টিম কমিয়ে আমরা রান্নাটা করি তাহলে খেতে ভীষণ ভালো হবে। আজকের রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো দেখুন এটাকে ভালো করে কয়েক মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। এখন ঢাকা বন্ধ করে আমরা আবারও কিছুক্ষণ রান্না করব। আমি 3 থেকে 4 বার এরকম চাপা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। এখন আবারও ঢাকাটা খুলে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব। আর দেখুন বন্ধুরা এখানে যেহেতু জলের ব্যবহার হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু তলায় লেগে যেতে পারে রেসিপি, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে রেসিপিটি করবেন। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, আর একটু চটপটা স্বাদের জন্য চাট মশলা দিয়েছি। এখানে যদি চাট মশলা না থাকে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফ্লেভারের কিন্তু এখানে মশলা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব আর স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তার আগে আলু আর কুঁদরি কতটা সেদ্ধ হয়েছে চেক করে নিচ্ছি। তো দেখুন পুরোপুরি কিন্তু আমাদের রেসিপি তৈরি। এখানে নামিয়ে সার্ভ করুন আর রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। কখনো না বাড়িতে এইভাবে বানিয়ে থাকলে আমার মতো তৈরি করে দেখার জন্য একবার অনুরোধ রইল। আশা করছি যে সমস্ত বন্ধুরা একদমই পছন্দ করেন না কুঁদরি খেতে তারাও অনায়াসে খেয়ে নেবে। বন্ধুরা আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।